গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার, এখন ঘড়িতে 8:30 মতো বাজে। আজকে ঘুম থেকে লেট করেই কিন্তু উঠলাম। তো ঘুম থেকে উঠেই এদিকে দেখো, এবার আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি, যেটা আমি বরাবর করে থাকি। যতই আমার গ্যাস ঢাকা দেওয়া থাকুক, মোছা থাকুক, তারপরও আমার সকালবেলায় উঠে না বাসি গ্যাসটা আমার একটু মুছে পরিষ্কার করতেই হয়। এখানে কিন্তু মশলাদানি, তারপর ওই যে তেল টেল যে রাখলাম কোটোকাটি সব কিছুই মুছা আছে। তারপরেও মনে হলো নিচগুলো একটু মুছে দিই, তার জন্য কিন্তু একবারে মুছে নিচ্ছি। না হলে এগুলো কিন্তু আমি ওই যখন মশলাদানি বা এখানে যে কোটোকাটিগুলো পরিষ্কার করি তখন কিন্তু নিচগুলো পরিষ্কার করি। তো যেহেতু কোটোকাটিগুলো পরিষ্কার করতে হবে না, এগুলো পরিষ্কার আছে, তাই নিচগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। কারণ গুঁড়ো গাড়ি তো পড়ে, তো তাই জন্য নিচগুলো এই নিচের সাইডটা না আমি কিন্তু দুদিন বাদে বাদেই পরিষ্কার করে রাখি। আর অনেক সময় এখানে রুটিও করা হয়, রুটি করলেও তো আমি সাথে সাথে পরিষ্কার করে নিই। তারপরেও সবজিপাতি পেঁয়াজ এটা ওটা কাটা হয়, তো তাই আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে কাটাকুটি করতে গেলে না আমার বেশ সুবিধা যেন হয়। বসে বসে কোনো কাজ করতে গেলে আমার অসুবিধা হয়ে যায়। তো যাক, র্যাকের নিচের এই জায়গাটাও মুছে নিয়েছি, র্যাকটাকে এবার জায়গা মতো রেখে দিলাম। র্যাকটা এবারে কি খালি খালি লাগছে না, এখান থেকে 1-2টা কোটো খালি হয়েছে, এখন আবার ভর্তি হবে। যে এরকম চিনির কোটো রাখবো, কারণ চিনি ঘরে শেষ হয়ে গেছে, চিনির কোটো একটা রাখতে লাগবে। তো এদিকে দেখো ইন্ডাকশান ওভেনের উপর জায়গাটাও মুছে নিয়েছি, নিয়ে এদিকে বসিয়ে দিয়েছিলাম গরম জল। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য এখন জল নিয়ে নেব, কারণ এখন তো শীতের সকালটা শুরু হয় গরম জল দিয়ে। আগে তো ঠান্ডা জল খেতাম, কিন্তু এখন গরম জল দিয়ে কিন্তু আমাদের সকালটা শুরু হয়। কারণ যা ঠান্ডা, না হলে আবার দেখবে সর্দি গলা ব্যথার প্রবলেম শুরু হয়ে যাবে। তো যাক, দুজনের জন্য 2 গ্লাস গরম জল নিয়ে নিলাম। তারপরে দিকে কয়েকটা বাসন আছে কালকের। রাত্রিবেলায় তো জলে যেন হাত দেওয়ার ইচ্ছা হয় না, সকালবেলায়ও ইচ্ছে হয় না, কিন্তু কাজের মধ্যে থাকলে তখন দেখবো অতটা আবার ঠান্ডাও থাকে না। তো এদিকে দেখো, এবারে ওই যে কালকের বাসন ছিল, এই বাসনগুলো এখন করে নিচ্ছি, মেজে ঘষে ধুয়ে নিলাম। তারপর এদিকে এই যে করব এখন, এই জায়গাটা মুছে পরিষ্কার করে নেব। আর আজকে রান্নাবান্নার না তেমন কোনো চাপ নেই, কেন বলো তো? কারণ আজকে এই মানে কালকে রাত্রিবেলায় তরকারি পাতি করেছিলাম, কালকে দুপুরের তরকারি এগুলো আছে। আজকে মানে বেশি একটা ঝামেলা নেই। তো রান্নাবান্না করতে হবে দুপুরের জন্য, আবার কোনো কিছু করতে হবে মানে সকালের জন্য আমাদের হয়ে যাবে। যা ভাত আছে ভাতগুলো একটু গরম করে নিলে মানে ভাতটাও আমাদের হয়ে যাবে কিন্তু। আর তোমাদের দাদাভাইয়ের জন্য করে দিলাম গ্রিন টি, আমি চা খাবো না, আমি এমনিতে বিস্কিট খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই তো জানোই গ্রিন টি খাই, আর আমি শুধু যখন চাটা খাই তখন আবার দুধ চাটা খাই। অন্য সময় একা খেলেও দুধ চা করে দেই, তো আজকে গ্রিন টিটাই খেলো। তো যাক, চলো এবারে কাটাকুটি করতে বসি। এখন তোমাদের তো বললাম আজকে রান্নাবান্না তোর জন্য নেই, তবে এখনও রান্নাবান্না হবে না, দুপুরের দিকেও হবে। আজকে তো একটা স্পেশাল দিন, তো কালকের যা ছিল এগুলো আমাদের সকালে হয়ে যাবে। দুপুরের জন্য এখন কাটাকুটিটা করে রাখছি, তাহলে রান্না করতে গেলে না সুবিধা হবে। কাটাকুটি না থাকলেই দেখবে রান্না করতে গেলে যত ঝামেলা। তো এদিকে দেখো পেঁয়াজ, তারপর রসুনের খোসা কালকে রাত্রে আমি ছাড়িয়েছিলাম, তো আজকে আবার কয়েকটা ছাড়ালাম। আর এদিকে পেঁয়াজও কেটে নিয়েছি, আদাও কেটে নিয়েছি, এখানে কাটবো আমি কিন্তু আলুটা। তো এদিকে দেখো এবারে আলুগুলো করে নিচ্ছি। আর নতুন আলু তো, নতুন আলু বলে কিন্তু আলু দেখো ওই বটির নিচটা দিয়ে কিন্তু আলুর খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। পুরনো আলুগুলো তো মানে একদম পুরো কেটে কেটে খোসাগুলোকে ফেলতে হয়। তো এভাবে একটু চেয়ে নিলেই না খোসাগুলো খুব সুন্দর কিন্তু পড়ে যায়। এরকম নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। ওই যে আলুর দম যে বানানো হয়, খুব কিন্তু টেস্ট হয় এভাবে খেতে। তো যাক, আলুর খোসাও ছাড়ানো হয়ে গেছে, দুপুরের জন্য কাটাকুটি করে নিয়েছি, এবারে শুধু রান্না। আর এদিকে দেখো এবারে ওই যে খোসা টোসাগুলো যে পড়লো এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। আর এদিকে পেঁয়াজ কেটে আগে উপরে রাখলাম, কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে জল চলে আসে। এখানে পেঁয়াজ, তারপর রসুন, আদা, আলু এগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখো নতুন আলু তো, আলুর খোসাটা না বটিদা দিয়ে ছাড়াতে বেশ ভালোই লাগে, খুব সুন্দর উঠে যায়। আবার কয়েকটা খোসা লেগেও আছে, এগুলো একটু ধুয়ে দিলেই হবে। আর রসুনটা একটু বেশি করে কেটে নিয়েছি, কারণ রসুন দেখবে অনেক সময় কিন্তু লাগে তরকারি পাতির মধ্যে দিতে, কাটতে গেলে ঝামেলা। তো একটু বসলাম যখন বেশি করে কেটে নিয়েছি। সকালবেলায় রান্নার তেমন চাপ নেই, কারণ সকালবেলায় শুধু ভাত করেছি। আর কালকের রাত্রের তরকারি আছে, দুপুরের না, কালকে রাত্রিবেলায় আলু মাখা করেছিলাম, ভর্তা করেছিলাম, ওগুলো আছে। এগুলো দিয়ে আমাদের সকালেও হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই বলছে চিকেন আনবে, তো সেটা তো দুপুরে রান্না হবে। তো তার জন্য কাটাকুটিটা কমপ্লিট করে নিলাম। রসুনটা কাটতে গেলেই দেখবে কি ঝামেলা, অনেকটা সময় লাগে। তো এগুলো কাটাকুটি করে নিয়েছি। তোমাদের দাদাভাই যাবে স্নানে, আজকে মঙ্গলবার হলেও দোকানে যাবে, কারণ ওই যে এমনিতে তো কোনো নেই, বিয়ে টিয়ের তো শেষই, তারপরও দোকানে যাবে। এখানে গরম জল করে নিলাম, তোমাদের দাদাভাইকে এখন গরম জলটা দিয়ে দেবো। আর আমি এদিকে আলু পেঁয়াজ এগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দেবো, কারণ মাংসটা এখন না দুপুরবেলায় মাংসটা আনবে। আজকেও একটা স্পেশাল দিন, তো তোমরা ব্লগটা দেখলে বুঝবে কি স্পেশাল দিন, এরকম কি। তো
সেই দুপুরবেলায় আজকে রান্না হবে পোলাও মাংস। তো পোলাওটা এখন করবো না, দুপুরের দিকে করবো। সকালের জন্য ভাত করলাম, মুঝে কালকের তরকারি পাতি আছে, এগুলো দিয়ে সকালবেলায় খাবো। তো তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় মাংসটা আনবে, তারপর গিয়ে দুপুরে রান্নাবান্না হবে। না হলে সকালবেলায় না মাংস এনে তারপর এদিকে রান্না টান্না করবো, ও খেয়ে যেতে যেতে এদিকে আবার অনেকটা হয়ে যায়, দেরি হয়ে যায়। তো বলছে না সকালের দোকান ইয়েটা করবে, তারপর সন্ধ্যার দিকে দেখি আজকে একটু ঠাকুরের আশ্রমে যেতে পারি কিনা। ওই যে বললাম একটা স্পেশাল দিন আছে, তো তোমরা ব্লগটা দেখলে আস্তে আস্তে বুঝতেই পারবে আজকে এরকম কী আছে। তো চলো ততক্ষণে এগুলোকে আমি ধুয়ে টুয়ে ঘর দূরে যা কাজটা আছে এগুলো করে নিই, তারপর তো দুপুরের দিকে রান্না বান্না দিয়ে সকালের দিকে তো আজকে চাপ নেই। তো চলো হ্যাঁ, পরে আবার তোমাদের গুলোর মধ্যে এত পরিমাণে ভালো, তো আলুটাকে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। আর মাংসের মধ্যে না আলুটা ভেজেই কিন্তু দেবো, এমনিতেও দেওয়া যায়, তারপরে একটু ভেজে আলুটা দিলে যেন আমার বেশ ভালো লাগে আলুটা খেতে। আর এদিকে আমার ঘরে গোবিন্দভোগ চাল ছিল না, তো তোমাদের দাদাভাই এবার গোবিন্দভোগ এই চাল আনলো আমাদের পাড়ার দোকান থেকে। আমাদের না ওই যে চালটা গোবিন্দভোগ চালটা একটু বেশি করে আনা হয়, কারণ শীতকাল আমাদের ঘরে প্রায়ই খিচুড়ি খাওয়া হবে, প্রায়ই এই পোলাও খাওয়া হবে, বিরিয়ানি খাওয়া হবে। বিরিয়ানি খেলে অন্য চাল দিয়ে খাই, কোনো কোনো সময় আবার এই চাল দিয়েও আমি রান্না করে ফেলি, ঠিক নেই। পায়েস খাওয়া হয়, পিঠে পুলির সিজনে তো শীতকাল। তো কাকে যেন বলে দিয়েছে 5 কেজির কথা, তো 5 কেজি তারপরও আনতে হয়। তো 5 কেজিটা দিয়ে বেশ কতদিন আমাদের কিন্তু চলে যায়, প্রত্যেক দিন তো আর খাই না, মাঝে মধ্যে। তো 5 কেজির কথা বলে দিয়েছে একজনকে, তো উনি এনে দেবে, কিন্তু এখনও তো আনছে না। সেদিন ফোন করে বলেছিল নিয়ে আসবে, যেদিন উনি বাজারে আসবে সেদিন নাকি নিয়ে আসবে। তো তাই জন্য ওই আমাদের পাড়ার দোকান থেকে আবার কিছুটা আনলো। আর দেখো কালকে এদিকে আলু ভর্তা মাখা করেছিলাম, আর কালকে শুটকি মাছের ভর্তা, এগুলো দিয়ে আমাদের সকালের খাওয়া দাওয়া হলো। তারপর এদিকে শুরু করে দিলাম আবারও কাজ। তো এদিকে ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজটা আমার হাতে গোনা মনে হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেল আমার ফ্রিজটা যে পরিষ্কার করা হচ্ছে না। এমনিতেও ফ্রিজে কাবার লাগানো নেই, কাবার তো ছিল আগে, কিন্তু ইঁদুরের যন্ত্রণায় তো আর কাবার রাখতে পারি না, কাবার পুরো ছিঁড়ে দিয়ে ফেলে। তো তাই জন্য আর কাবার এখন লাগাই না, এমনিতে খোলামেলাই রাখি। তো ফ্রিজটা এবারে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খোলামেলা থাকে তাই ধুলোবালিটাও বেশি পড়ে, তো তাই জন্য পরিষ্কার করতেও সেভাবে মানে পরিষ্কার করেও রাখতে লাগে। তো এদিকে দেখো ফ্রিজের উপরটাকে ভালো করে মুছে নিয়ে এবারে ফ্রিজের উপরে যে কাভারটা এটাও এখানে রেখে দিয়েছি। এটাও কিন্তু আর একটু লম্বা ছিল, তো শেষে একটা সাইড দিয়ে একটু ইঁদুর খেয়েছিল, আর দুইটা সাইড যেন মানে ওই করতে করতে পারতে না, একটা জিনিস ইউজ করতে করতে দেখবো অনেক সময় নষ্ট হয়ে যায়। একটা সাইড কীরকম হয়ে গেছিলো, তাই আমি দুইটা সাইড একদম পুরো কেটে নিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে র্যাকটা এখানে রেখে দিলাম, র্যাক বলছি ট্রেটা এখানে রেখে দিলাম। তারপর ট্রের মধ্যে যা যা থাকে জিনিসগুলো, তো এগুলো আবার মুছে মুছে একটা একটা করে রাখছি। তবে জানো তো এই জিনিসগুলো করে মুছতে গিয়ে আমার একটা জিনিস মনে হলো, ওই যে আমার যে কলগুলো হয়, ওই যে মানে ট্যাপগুলো, ট্যাপের সামনে দিয়ে না দুইটা মুখ লাগানো থাকে যাতে জলটা বেশি এদিক এদিক মানে ছিটে না পড়ে। ওই মুখগুলো কিন্তু আমার একটা ঝুড়ির মধ্যে ছিল, এই ঝুড়িটা এখান থেকে সরিয়ে ফেললাম। তারপরে যে কোথায় রাখলাম এগুলো খুঁজেই এখন আমি পাচ্ছি না, এগুলো যে কোথায় নিয়ে রাখলাম। এগুলো থাকলে কী হয় জানো তো, জলটা না ওই অনেক সময় বেসিনের মধ্যে কাজ করতে গেলে দেখবে বেশি জল এসে ছিটকে কিন্তু শরীর টরীরের মধ্যে পড়ে, বাসন কুসন মাজতে গেলে। কিন্তু ওইগুলো লাগানো থাকলে না আর কিন্তু হাতে মাতে বা শরীরে টরীরে কিন্তু জলটা পড়তে চায় না। কিন্তু মুখগুলো যে খুলে রাখলাম কোথায় সেটাই পাচ্ছি না, দুইটার ছিল। তো যাক, এদিকে এবারে ফ্রিজের নিচটা মুছে নেবো। আর এই যে দেখো এই টেবিলটার চারদিক দিয়ে কিন্তু একটুখানি পর্দার মতো লাগিয়ে দিলাম, এবারে দেখতে বেশ ভালো লাগছে না? তো দেখো এই জায়গাটা একদম কিন্তু এখন ঠিকঠাক পরিপাটি লাগছে। তবে এখানে ওই যে বললাম তোমাদেরকে ডাইনিং টেবিল আনার ছিল, তবে এখন তো আনছি না। এক হলো গিয়ে ডাইনিং টেবিলের চেয়ার টেয়ার শুদ্ধ এগুলো রাখবো কোথায়, আর এক হলো এই জায়গাটা একটু অন্যরকম করার সিস্টেম আছে, মানে প্লেন আছে। তো তাই জন্য কিন্তু এখনও কোনো কিছু করছি না, দেখা যাক কবে কি হয়, তারপর গিয়ে তো তোমরা সব কিছু ব্লগে দেখবেই। তো জায়গাটা একটু অন্যরকম করার ইচ্ছা আছে, তো তাই জন্য কিন্তু টেবিলটা আনা হচ্ছে না। তো যাক, এদিকে এবারে দেখো পাখাটা মুছে নিচ্ছি। ওই যে বেডরুমের না ওই সাইডে সোফার উপরের পাখাটা আমি মুছতেই পারি না, রান্নাঘরের পাখাটা তারপর বিছানার উপরের পাখাটা দুইটা মুছে নিতে পারি, কিন্তু ওই যে সোফার উপরের পাখাটা আমি মুছতেই পারি না। এটা তোমাদের দাদাভাইকে বলবো একদিন পরিষ্কার করে দিতে। তারপরে যে এই যে আমাদের বসার যে টুলগুলো, এই টুলগুলোও মুছে নিচ্ছি। আর একটা যে নিচে টুলটা, ওই টুলটা কিন্তু এক সাইড দিয়ে ভেঙে গেল, তারপর ওটা ফেলছি না। কোনো সময় রোদে টোদে দিতে গেলে না কোনো কিছু, তখন কিন্তু সুন্দর দেওয়া যায় রোদে, আমি ফেলেই দিতাম। তারপর আমার শাশুড়ি মা না কে যেন বলছিল এটা না ফেলার জন্য, কোনো কিছু তো রোদে দেওয়া যাবে উপর করে, তাই জন্য।
তো এদিকে বালতিগুলো মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। শীতের কিন্তু ড্রেস খুলে নিয়েছি, কিন্তু জুতোগুলো আর খুলছি না, কারণ পাকার একটা ঠান্ডা আছে তো তাই। আর জুতোটা খুলছি না আরেকটা কারণ, ওই যে বললাম আমার পায়ের নিচটা দিয়ে যেন একটা কি মানে একটা মনে হয় কি রগটা যেন একটা টিকটিক করে, আমার হাঁটতে গেলে অসুবিধা হয়। তো তাই জন্য না জুতোটা পরা থাকলে যেন অতটা অসুবিধা লাগে না, তাই জন্য কিন্তু আমি ওই জুতোটা পরেই রাখি, জুতোটা করি না, খুলি না। একদম স্নানে টানে যখন যাই তখন গিয়ে করি, আর যখন বেশি মানে গরম লাগবে বেশি তখন গিয়ে কিন্তু আমি জুতোটা খুলি না, হলে জুতোটা পরেই আমি কাজটা করি কিন্তু। আর এই জুতোগুলো খুব ভালো, একদম খুব কাজের বলতে পারো, একদম ঠান্ডা মোজা তো পরতেই হয় না, পাগুলোও গরম থাকে, বেশ ভালো লাগে। না হলে তো এমনিতে নর্মাল জুতো পরলে কী হয় বলো তো, আমাদের মুজু পরে রাখতে লাগে, আর এই জুতোগুলো পরলে একদম পাটা গরমও হয়ে থাকে। তো এদিকে দেখো এবারে পুরো রান্না করে একদম ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন বাইরেটা পুরোটা ছাড় দেবো না, বেডরুম তো সকালবেলায় আজকে করে নিয়েছিলাম, বেডরুম গোছানো হয় না, বেডরুম বলছি তোমাদেরকে বেডরুম গুছিয়ে নিয়েছি, না না বেডরুম গোছানো হয়নি। তো করতে লাগবে, একদম একসাথে পুরোটা ঝাড় দিয়ে নেব। আর এদিকে দেখো আমার রান্নাঘরের কাজ একদম পুরোপুরি পরিপাটি হয়ে আছে, একদম বাসন কুসন মাজা ঘষা কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার। এবারে স্নান টান করে এসে দুপুরে এসে তারপর গিয়ে রান্নাবান্না বসাবো, সব কিছু তোড়জোড় করাই আছে, এখন শুধু রান্নাটা বসাবো, বেশ অতটুকুই। তো এদিকে দেখো এবারে বেডরুমে এসে এই যে আবার কাজ শুরু করে দিয়েছি। এই যে দেখো এবারে খাটের এই সাইডটা একটু মুছে নিচ্ছি, আর এই মডুলার ডয়েরটা না আমার মুছা হয় না, তো এবারে মডুলার ডয়েরটা একটু মুছে দেবো। এই যে দেখো মডুলার ডয়ারের সাইড ফাইডগুলো মুছে দিচ্ছি। দেখবে তরকারি পাতি কাটাকুটি থাকলে না, মানে জোগাড় জানতি থাকলে রান্না করতে দেখবে বেশি একটা কিন্তু সময় লাগে না, রান্না করতে আর কতক্ষণ বলো। তো ওইদিকে দেখো এবারে এই যে মডুলার ডয়ারটা একটু মুছে দিচ্ছি, এই যে চারিদিকটা একটু মুছে দিচ্ছি। ওইটা তো মোছা হয়, কিন্তু এটা যেহেতু একটা চিপার মধ্যে রাখা, তাই জন্য আমার ওই মুছতে টুছতে গেলে আমার টেবিলটাকে সরাতে হয়, তো তাই জন্য সবসময় করতে পারি না। তো যাক, এদিকে দেখো মডুলার ডয়ার তো মুছে নিয়েছি। আর এখানের উপরে যে একটা আমার গাছ রাখা ছিল, এটা বাইরে নিয়ে রাখলাম, মাঝে মাঝে আবার ওই নিচে যে একটা টুলের উপরে আছে ওইটাও রাখি। তবে আজকে কিন্তু এটা এখন রেখে দেবো, কারণ ঘরের মধ্যে দেখি গাছগুলো থাকলে না কীরকম হয়ে যায়, তো বাইরে নিয়ে রাখলে গাছগুলো যেন ঠিকঠাক গ্রো করে তাড়াতাড়ি। তো এদিকে দেখো এবারে এখানে তো আমাদের জুতোগুলো রাখা হয়, ঘরে পড়া জুতোগুলো, তো এই নিচটাও একটু মুছে দিলাম। আর ওই সাইড দিয়ে আরেক জোড়া জুতো আছে, তো ওইগুলোও রাখবো। আর এখানে তো আমাদের শীতের ড্রেস ফ্রেস আছে, তোমাদের দাদাভাইয়ের সোয়েটার আছে, আমার চাদর, তারপর হাউস কোট, এগুলো এখানেই রাখি। আর এই যে দেখো এই টপটা এখানে রাখলাম, এখানে আগে একটা এই মানি প্ল্যান্ট রেখেছিলাম, তাই এখানে এটা রাখলাম। আর এই জুতোগুলো তোমার দাদাভাই নষ্ট হয়ে গেছে, উপর দিয়ে দেখতে ভালোই, কিন্তু নিচটা না মানে চিরে চিরে গেছে, তো তাই জন্য জুতোগুলো ফেলে দিলাম, কারণ আরও তো ঘরে জুতো আছে, আরও এক জোড়া ওকে বের করে দিয়েছি এগুলো পরে নেওয়ার জন্য। তো যাক, এবারে কম্বলটা সকালবেলায় রোদে দেওয়া হয়েছে, তোমাদের দাদাভাই রোদে দিয়েছিল, এখন আর রোদ লাগাতে হবে না, বেশ রোদ লেগেছে, তাই জন্য এটাকে এখন ঘরে নিয়ে যাচ্ছি, কারণ এখন আমি আবার যাবো স্নানে। তো ভাবলাম যে না চাদর এই কম্বলটা ঘরে নিই, রেখে যাই। এই শীতের দিনে দেখবে ঘরের যদি লেপ কাঁথা কম্বল তোষক সব কিছু রোদে দেওয়া যায়, কী যে একটা আরাম লাগে না ঘুমাতে গেলে, তখন দেখবে পুরো বিছানাটা গরম হয়ে থাকে। আর গরমকালে, তবে শীতকালে দেখবে মানে রোদের যেন মানে থাকে না, এগুলো যেন গরম হতে চায় না সহজে। আর গরমকালে দেখবে একটুখানি রোদ লাগলে এগুলোর মধ্যে পা দেওয়া যায় না, এত পরিমাণে গরম। যেদিন ঘরের বিছানাপত্র রোদে দেবে সেদিন নিচে মানে ফ্লোরের মধ্যে ঘুমোতে হয়, এত পরিমাণে গরম হয়ে থাকে। আর এদিকে একটু গরম জল করে নিয়েছি, কারণ যাবো স্নানে, ঠান্ডা জল দিয়ে তো স্নান করা সম্ভব না। আর এদিকে দেখো গরম জল করে স্নান করে চলেও আসলাম, এবারে এখন একটু পুজোটা দিয়ে নেব। তো এদিকে এই যে তোমাদের দাদাভাই আবার দোকানে যাওয়ার আগে ও আবার আমাকে মিষ্টির প্যাকেট এনে দিয়ে গেল, বললাম না আজকে একটা স্পেশাল দিন, তোমাদেরকে বলছি একটু বাদেই বলছি কি আজকে স্পেশাল দিন। তো যার জন্য কিন্তু তোমাদের দাদাভাই মিষ্টির প্যাকেট এনে দিয়ে গেল, এবারে ঠাকুরকে পুজো দেবো। তো তার আগে ঠাকুরের জায়গাটা আগে মুছে নিচ্ছি, কারণ আমি প্রত্যেক দিন মানে ঠাকুর পুজো দিতে আসলেই ঠাকুরের জায়গাটা কিন্তু আমি মুছবই। তো এদিকে দেখো এবার আমার ঠাকুরের জায়গা পুরো সাজানো গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো ফিরতুয়াগুলোও নিয়ে নিয়েছি, আজকে ঠাকুরের জন্য আনা হয়েছে ফিরতুয়া। আমাদের ঘরে কি হয় বলো তো, কোনো একটা স্পেশাল দিন থাকুক বা যাই থাকুক না কেন, মানে ভালো একটা দিন, আমরা কিন্তু ঠাকুরকে দিয়ে কিন্তু শুরুটা করি, মানে আগে ঠাকুরকেই দিই, মানে ইয়েটা মানে ওই যে আলাদা করে যে অ্যানিভার্সারি পালন করা, আলাদা করে যে বার্থডে পালন করা, ওই রকম করি না, করি কিন্তু আগে ঠাকুরকে দিয়ে। তো যার জন্য কিন্তু ঠাকুরকে দিয়ে নিলাম। আর ফার্স্টে কী করতাম, আগে ওই অ্যানিভার্সারির দিন বা একটা জন্মদিন আসলো তখন আমরা ওই আশ্রমে যেতাম, ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের এখানে ভোগ টুক দিয়ে পুজো দিয়ে আসতাম। তো এখন যেহেতু অনেক সময় তোমার দাদাভাই দোকান টোকান নিয়ে ব্যস্ত থাকে, আমিও মানে একা একা যেতে চাই না, বা অনেক সময় সময় হলে মানে অনেক অসুবিধা থাকে যেতে পারি না, তখন আমরা কী করি ওই ঘরেই দিয়ে ফেলি, কিন্তু মানে আগে ঠাকুরকে দিয়ে সব কিছু। এবারে বলি তোমাদেরকে কি, আজ হলো আমার জন্মদিন, যার জন্য কিন্তু ওই যে ঠাকুরকে আগে মিষ্টি ভোগ দিয়ে পুজোটা দিলাম। বললাম না আমাদের সব কিছুতে, বার্থডেতে বলো, তোমাদের দাদাভাইয়ের বার্থডেতে, আমার বার্থডেতে, আমাদের অ্যানিভার্সারিতে, সব কিছুতে আগে ঠাকুরকে দিয়ে তারপর কি আমরা কিন্তু করি। আগে এটা আশ্রমে গিয়ে দিয়ে আসতাম, তারপর ঘরেও দিতাম,
তারপর বাড়ির মানুষ মিলে মিষ্টি টিষ্টি খেয়ে নিতাম, এটা করতাম। ওই যে ধুমধাম করে যে ইয়ে করা ওই রকম কিন্তু করি না। আমি মনে করি কী বলো তো, ঠাকুরকে দিয়েই কিন্তু মানে ভালো ইয়েটা করা উচিত, আমি যেটা মনে করি। তো যাক, ঘড়ি থেকে বেজে গেল 2টা দেখলেই। এদিকে আমি পুজো টুজো দিয়ে ঠাকুরের থালা বাসনগুলো মেজে সিঁদুরটা পরলাম, হাতে পায়ে তেল টেল দিয়ে এবারে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখো, গোবিন্দভোগ চালটা এখন ধুয়ে নিচ্ছি। আজকে রান্না হবে পোলাও, কারণ বর মশাই বলছিল আজকে যেন পোলাওটা করি। আর ও আসার সময় এখন আবার মাংসটা নিয়ে আসছে, যার জন্য কাটাকুটিটা করে নিয়েছি। আর সেদিন তো আমাদের অ্যানিভার্সারি ছিল, দেখলেই যে ওই যে কেকটা কাটিং হলো। তো যাক, তো এদিকে এবারে দেখো পোলাওটা বসিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে আগে আমি বাদাম, তারপর সব কিছু টিছু মানে ওই যে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, কাজু বাদামটা দিতাম। কাজু বাদাম পিঁপড়ে খেয়ে কী অবস্থা, কাজু বাদাম ফেলেই দিলাম। এবারে পোলাওটা করে নিচ্ছি। আর তোমার দাদা তবে মাংসটা নিয়ে আসলে মাংসটা ধুয়ে দেবো, আর সব কিছু তো কাটাকুটি আছেই। আমি তো এখন পোলাও প্রেশার কুকারের মধ্যে করতে পারি, আগে যখন করার মধ্যে করতাম কী যে ঝামেলা হতো। ধরো এবারে জলটা মেপে নিই, কারণ এখানে তো 2 কৌটো চাল নিয়েছি। এবারে সে বুঝে আমাকে জলটাও নিতে লাগবে, না হলে আবার ঠিকঠাক হবে না। আর পোলাও দেখবে ঝরঝরে না হলে কিন্তু ভালোও লাগে না। তো তার জন্য কিন্তু এটা করে নিচ্ছি। আর এই যে দেখো, এবারে জলটা কিন্তু আমি বাটি দিয়ে দিয়ে মেপে ঝুঁকে নিচ্ছি। আগে একটা সময় কী হতো জানো তো, বিয়ের পর এরকম কয়েক বছর কিন্তু আমার বার্থডেতেও কেক কাটিং করা হতো। তারপর উদয়পুরেও গিয়েছিলাম মার বাড়িতে, এরকম করেছিলাম। এবছরও তোমার দাদাভাই বলেছিল আমাকে উদয়পুর মাতা বাড়িতে যাওয়ার জন্য আজকে দিনটা। আমি বলেছিলাম কি না, এবছরে যাব না, এবছরে বাড়িতেই থাকবো। না হলে কিন্তু অ্যানিভার্সারির দিন বা আমার বার্থডের দিন এরকম মানে কিন্তু যাই আমরা, বিশেষ করে মঙ্গলবারটা হলে বিশেষ করে যাই। তো এবছরে কিন্তু যাইনি, তোমাদের দাদাভাই বলেছিল, আমি বলছি না বাড়িতেই থাকবো, যাবো না। তো যাক, মার বাড়িতে গেলে মা নাকি টানতেও লাগে, তো দেখা যাক কবে যাই। এমনি তো আগে গিয়েছিলাম, কিন্তু নতুন করার পর আর কিন্তু যাইনি। তো খুব ইচ্ছা আছে একদিন যাওয়ার, দেখা যাক কবে যেতে পারি। আর এদিকে দেখো, তোমার দাদাভাইকে আসার পরই আগে মিষ্টি দিয়ে নিলাম, আমিও খেলাম। তারপর এদিকে মাংসটা ধুয়ে নিলাম। ধুয়ে এবারে তোমার দাদাভাই মাংসের সব কিছু ইয়ে করছে, প্রসেসিং করছে। আর আমি এদিকে এখন তোমার দাদাভাইকে একটু টমেটো কেটে দিলাম, আর এখন লেবুটা কেটে নেব। আর তোমার দাদাভাই তো মাংসটা রান্না করবে আজকে, একদম দই টই দিয়ে নাকি মাংসটা রান্না করবে বলছে। তো আমি এদিকে লেবু কাটতাম, কিন্তু ও আবার মাংসের মধ্যে একটু লেবু চিপে দেবে, তার জন্য তোমাদের দাদাভাই আগে কাটতে চলে আসলো। তো এদিকে দেখো, এবার অনেকগুলো লেবু কিন্তু একসাথে কেটে নেবো। লেবু কাটার জন্য না আর খাওয়া হয় না, ফ্রিজের মধ্যে কিন্তু লেবু পড়ে আছে, কিন্তু কাটবো বলে আর খাওয়াও হয় না। তো তাই জন্য একবারে একসাথে অনেকগুলো লেবু কেটে নেবো। স্যালাডের জন্য শশাটা নেই, তো শশার কথা আমিও ভুলে গেছি, শশা গাজর এগুলোর কথা, না হলে তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে আসতো। তো যাক, এদিকে দেখো এবারে এই যে লেবুগুলোকে এখন কেটে নিচ্ছি। আর তোমরা দেখলে বলবে যে এতগুলো লেবু, তোমার দাদাভাই বলছিল অতগুলো লেবু নষ্ট হয়ে যাবে না। আমি বলছি না, শীতকাল আর ফ্রিজের মধ্যে রাখবো, আমি আগে ওতেভাবে রাখতাম, কোনো অসুবিধা হয় না। তো এবারে দেখো লেবুগুলো কিন্তু এখন তুলে রাখছি। আর 1 বছরে জানো তো, আমার বার্থডে কিন্তু আমাদের বাড়িতে করা হয়েছিল। আমার বোন ছিল, আমার মামাতো বোন ছিল, সবাই মিলে কতটা যে আনন্দ হয়েছিল। তো আমাদের বাড়ির আশেপাশের কয়েকজনকে এনে আবার মানে মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়েছিল, বেশ আনন্দ ফুর্তি করে বার্থডেটা পালন করা হয়েছিল। তখনও আবার মাতার বাড়িতে গিয়েছিলাম। তো যাক, এখন তো আর মানে বলে না, দিন দিন যত যায় তখন যেন অত ইচ্ছেরও যেন মানে ইয়ে হয় না। তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু খুব ইচ্ছে ইয়েটা থাকে, কিন্তু আমি মানে একটা সময় আমার যেন ভালো লাগে না। তার উপর আমি আবার গাড়ি জার্নি করতে পারি না, যেতে গেলে আমাকে ওই রেল দিয়ে যেতে লাগে, গাড়ি জার্নি আমি করতেই পারি না। তো এদিকে দেখো, এদিকে কৌটোর মধ্যে দেখছি তেজপাতা নেই, তো এদিকে এবারে তেজপাতাটা এখন নিয়ে নিচ্ছি কৌটোর মধ্যে, কারণ রান্না করতে এসে যদি দেখি এটা নিয়ে ওটা নিয়ে ভালোও লাগে না। আর এই যে দেখো আমাদের চিকেনের লুক, এবারে কিন্তু এখন চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হবে ধনেপাতা। চিকেন কিন্তু বসিয়েছে আরও আগে, আর আমি যেহেতু লেগ পিস খেতে পছন্দ করি, এই যে দেখো আমার জন্য নিয়ে আসলো কিন্তু তোমার দাদাভাই লেগ পিস, তবে 2টাই আনা হয়েছে, জানে আমি তো আর একা খাবো না, তো তাই জন্য দুজনের জন্য 2টাই নিয়ে আসলো। আর আজকে রান্নার মধ্যে দেখো তেলটা বেশিই পড়েছে রান্নার মধ্যে। তো আজকে কিন্তু রাঁধুনি হলো কি আমার বোর, কারণ আমার বোর তো প্রায় আমার ঘরে মঙ্গলবার হলে বিশেষ করে চিকেনটা তোমার দাদাভাই রান্না করে, আর ওরও চিকেনটা খেতে বেশ ভালোও লাগে। চিকেনের লুকটা একবার দেখো, এটা পোলাও বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সাথে কিন্তু বেশ যাবে। তো চলো এবারে খাবারটা নিয়ে নিই। বার্থডে বলে কথা, কিন্তু নিজের খাবার তো নিজেকেই পেরে করে মানে নিতে লাগবে বলো। যাক, তারপরও আমার বরমশাই তো রান্না টান্না করে দিল, ওই যে ইয়েটা করলো, এই চিকেনটা করলো। তো যাক, এদিকে এখন আমাদের খাবারটা নিয়ে নিচ্ছি। আর একটা কথা কি জানো তো, নিজের মা বাবার পর যদি একটা মেয়ের কেউ ভালো খারাপ কোনটাতে সে ভালো পায়, কোনটাতে মানে কোন ভালো লাগবে, সেটার খেয়াল যদি কেউ রাখে, সেটা হলো গিয়ে কিন্তু হাজব্যান্ড, যেটা আমি মনে করি নিজের মা বাবার পর। এখন তো আর আমি মা বাবার কাছে নেই, হাজব্যান্ডের কাছে আছি। কিন্তু আমার বার্থডে বলেও কিন্তু কালকে থেকে এরকমটা বলছিল, আরও তো প্ল্যান ছিল, কিন্তু এগুলো তো আমি না করাতে কিন্তু মানে হয়নি না। তোমাদের দাদাভাই কিন্তু আরও অনেক কিছু প্ল্যান করেছিল। তো যাক, আমি তো বলেছিলাম এবছরে বাড়িতেই থাকবো, বাড়িতেই ইয়ে করবো।
তো এবারে চলো আমাদের খাওয়া দাওয়াটা করে নিই। আজকের মেনু হলো পোলাও আর হলো গিয়ে চিকেন কষা। তো যাই হোক, তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই।